ছোট ছোট ছেলে মেয়ে এরা সারা রাত ফোনে কথা বলে। এদের গ্রাম অঞ্চলের নেটওয়ার্ক রাত 10টার পরে বন্ধ করে দেওয়া হোক। আসসালামু আলাইকুম দর্শক, আমি আছি আপনাদের সঙ্গে লুঙ্গি টিভির পক্ষ থেকে। আমি এখন আপনাদের সঙ্গে সাক্ষাৎকার করাবো বিশিষ্ট চোর আক্কাস আলী। এই মেয়ে আল্লাহর রাস্তে আমার নামটা ঠিক কর, আমার নাম বাদশা। চোর হলেও মান সম্মান বেশি আছে, আমি দামি ঘরের পোলা। সরি সরি সরি। প্রিয় দর্শক, এখন আমি আপনাদের সঙ্গে সাক্ষাৎকার নিব বিশিষ্ট চোর বাদশা, গরু চোর। আসুন সবাই আসুন। আকাশ ভাই, আপনি কিভাবে গরু চুরি করতে গিয়ে ধরা পড়লেন? আগে আমার নাম ঠিক করে, আমার নাম বাদশা। সরি সরি। বাদশা ভাইয়া, আপনি কিভাবে চুরি করতে গিয়ে ধরা পড়লেন? ওই মানুষ যেভাবে ধরা পড়ে, আসছিলাম রাত্রে গরু চুরি করতে, তারপরে ডাইরেক্ট কট, সিসিটিভি ক্যামেরা লাগাছে, এইভাবে ধরা খেয়েছি। আচ্ছা বাদশা ভাই, আপনি গরুই কেন চুরি করেন? অন্যান্য অনেক কিছু তো আছে, গাড়ি বাড়ি, অন্যান্য সোনা দানা টাকা পয়সা, আপনি শুধু গরুই কেন চুরি করেন? একটু আমাদের যদি বলতেন দর্শকের উদ্দেশ্যে। নেশা, অনেক ধরনের নেশা আছে, কারো গাঁজার নেশা, কারো মদের নেশা, কারো মেয়ের নেশা। আমার গরু চুরি নেই। আপনি 2 কোটি টাকা দিলে আমি জীবনে হাঁস মুরগি ভেড়া বরকি চুরি করা পাবো না। এটা একটা আমার রক্তে মিশে গেছে, গরু চোর। গরু ছাড়া আমার কোনো ভালো লাগে না। গরুর কোনো খালি লিয়ে যা শূন্য বেছে পকেটের টাকা দিতে হবে, অন্য কিছু আমি চুরি করবো না। খালি গরু ছাড়া আমার কোনো কিছু চুরি করতে ভালো লাগে না। আচ্ছা বাচ্চা ভাই, এই নিয়ে আপনি কয়বার ধরা পড়লেন চুরি করতে গিয়ে? এই ভিডিও কি ভাইরাল হবে নাকি? যেহেতু লুঙ্গি টিভি এবং আমি আছি আপনাদের সঙ্গে সাংবাদিক কাশেম, এটা ভাইরাল হতেই পারে, স্বাভাবিক। তাহলে টাকা ছাড়া একটা কথাও কম না। আগে টাকা দাও, আমার ইন্টারভিউতে তুমি ইনকাম করবে না, আমার লাভ কি? আগে টাকা দাও, টাকা ছাড়া একটা কথা বাড়াবে না। হ্যালো দর্শক, এখন দেখতেই পাচ্ছেন কি জামানা আসছে যে গরু চোরও টাকা ছাড়া কথা বলতে চায় না। টাকা পয়সা আমাদের কাছে তেমন না, তবে যা আছে দিই। এই ক্যামেরাম্যান দিকে টাকা আছে দাও তো, এই টাকা দাও দাও, এই যে নাও টাকা নাও। আরে কাশেম, 10 টাকা দিয়ে কি হয়? আমি কইছি প্রথমেই, আমি গরু চোর হলে আমি সম্ভ্রান্ত পরিবারের ছেলে, ব্যঞ্জন ছাড়া খাই না। এটা ব্যঞ্জনের অর্ধেকও দিবে না, তারপরে হাতে যেটা পাওয়া যায় সেটাই। তো এই নিয়ে আমি 10 বার ধরা পড়ছি। তো প্রত্যেকবারই ছেড়া দেয়। ওদিকে এইবারে সারা রাত ব্যান্ডত হচ্ছে, মশার জ্বালায় হাত পা ফুলে উঠে গেছে। কি আর করা, 2 দিন ওষুধ ভরি খেয়ে শুয়ে থাকে, আবার শুরু কর্ম। কিছু করার নেই, আমি সম্ভ্রান্ত পরিবারে, কারণ এটা ছাড়া আমার নেশা নেই, অন্য কোনো নেশাই নেই। গরু চুরি আমার প্রধান নেশা। আপনি কি লুঙ্গি টিভির দর্শকের জন্য কিছু বলতে চান? অবশ্যই বলতে চাই। ক্যামেরা ঠিক মতো দর্শকবৃন্দ, লুঙ্গি টিভির পক্ষ থেকে আপনাদের জানাতে চাই, গ্রাম বাংলার ঐতিহ্য অনেক পেশা আজ বিলুপ্তির পথে। সেই আগের যুগে মানুষ বিয়ে করতো পালকি দিয়ে, গ্রাম বাংলায় আমরা দেখতাম ছোটবেলায়, সেই পেশাটা আজকে নেই। এখন বিভিন্ন পেশা বিলুপ্ত হয়ে যাচ্ছে, এরকম গরু চুরির পেশাটাও আজকে বিলুপ্ত। আমি চাচ্ছি এই পেশাটাকে আমি জিয়ে রাখতে, বংশ পরম্পরা এটা আমি ধরে রাখতে চাই। যে আমি এটা গর্ববোধ করি যে আমি একটা গ্রাম বাংলার ঐতিহ্য গরু চোর পেশাটাকে ধরে রেখেছি। আর একটা কথা বলতে চাই, এই গ্রামে সিসিটিভির কোনো প্রয়োজন নেই, এটা হুদাই ফাও। কিছু কিছু উঠতে বড় লোক আর গ্রামে সিসি ক্যামেরা লাগাচ্ছে, এটা চোর সমাজের জন্য প্রচন্ড বিরক্তিকর একটা কারণ। আর একটা কারণ হচ্ছে এই ছোট ছোট ছেলে মেয়ে এরা সারা রাত ফোনে কথা বলে। এদের গ্রাম অঞ্চলের নেটওয়ার্ক রাত 10টার পরে বন্ধ করে দেওয়া হোক। আমি আমার চোর সমাজের পক্ষ থেকে এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আর পুলিশ ভাইদের বলবো যে এই চোর সমাজক ধরার মাত্রই জনসাধারণ অনেক কিল ঘুষি লাগতে দেয়, এই পুলিশ আবালিয়া থানার দেয়, এটা মানি না আমরা। এটার বিরুদ্ধে আমরা অচিরেই শাহবাগে মানববন্ধন করব। এতটুকুই। ভালো থাকবেন, লুঙ্গি টিভির সাথে থাকবেন। আমার নাম বাদশা, আমাকে সবাই ফলো করবে।